ম্যাগি খেতে যারা ভীষণই ভালোবাসো, আজকের ম্যাগি রেসিপিটা কিন্তু তাদের জন্য। প্রথমেই দুটো ডিম আমি ফাটিয়ে নিয়েছিলাম, স্বাদ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে তুলে নেবো। তারপর কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেবো সাদা তেল। তেলটা গরম হয়ে এলে ওর মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো। এবার চিকেনটাকে আমি আগে থেকেই আদা রসুন লঙ্কা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা রসুন কুচি। ভালো করে চিকেনটাকে একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ, গাজর আর দিয়ে দেবো বিনস। তারপর সামান্য একটু কারি পাতা এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতাটা আগে দিলে পুড়ে গেলে একটা আলাদা স্মেল আসবে, তো একটু পরে দিতে হবে। সব কিছুকে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে হালকা একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা লঙ্কা কুচি আর 2 রকমের ক্যাপসিকাম। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। এবার একটা আমি সস রেডি করে রেখেছিলাম, সয়া সস, তার সাথে টমেটো কেচাপ, ভিনিগার আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। ভালো করে সেটাকে দিয়ে আবারও সবজিটার সাথে মিশিয়ে নিতে হবে। পুরোপুরি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর আমি আগে থেকেই কিন্তু ম্যাগিটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। 2 প্যাকেট ম্যাগি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিম। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেবো। তারপর সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা স্লাইস চিজ আর বেশ কিছুটা বাটার। চিজ না দিলেও বাটারটা কিন্তু অবশ্যই দিতে হবে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইয়ে রেখেও মিশাতে হবে। তো ভালো করে যখন মেশানো হয়ে যাবে তখন নামিয়ে নিয়ে গরম গরমই পরিবেশন করবো। তো এইভাবে একবার ম্যাগি বানিয়ে খেয়ে দেখো। এইভাবে যদি একবার ম্যাগি বানিয়ে খাও আর অন্য কোনোভাবে ম্যাগি বানিয়ে খাবে না, এটুকু আমি কথা দিচ্ছি।